আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমি এসেছি এখন গ্রামের হাঁটাঘাটে এই রাস্তাটিতে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা হাঁটছি তো আসলে শেষ হচ্ছে না। চারিদিকে বন্যার পানিটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এখন পানি কিছুটা কমেছে। তো তারপরেও গ্রামের সৌন্দর্য, গ্রামের স্নিগ্ধতা খুব ভালো লাগে, আমাকে খুব মুগ্ধ করেছে। তাই তো আমি গ্রামের সরু পথে হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে এই রাস্তাগুলো বন্যার কারণে ভেঙে যাচ্ছে, অনেক কিছুই হয়েছে। আসলে রাস্তাঘাটে ব্যাপারটা বন্যার পানিতে খুব নষ্ট হয়ে গেছে। এই যে আরেকটু এগিয়ে যাচ্ছে, এটা শাপলা দ্বীপ, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এই শাপলা দ্বীপটা থেকে একজন বয়স্ক লোক, উনি হচ্ছে শাপলা তুলতেছেন। বয়স্ক লোক আর একটা মেয়ে আছে, ওনারা শাপলা তুলতেছেন। খুব ভালো লাগতেছে, বিল থেকে শাপলা তোলার মজাই আলাদা। আপনারা আসলে হয়তো আপনারাও তুলতে পারতেন। আমরা এসেছি আসলে মূলত হাঁটতে আসছি, যদি পারতাম আমরাও নেমে শাপলা তুলতাম, কিন্তু এখন আমরা তো ভিজে যাচ্ছি অলরেডি। আর আমরা হচ্ছে মানে তেমনভাবে প্রিপারেশন নিয়ে আসিনি যে শাপলা তুলব। যাই হোক, এখন আমরা হাঁটতে শুরু করলাম আবার। কুকুরটাও আমাদের সামনে, দুইটা কুকুর কিন্তু। হ্যাঁ, এই গ্রামের পথগুলো সত্যি খুব অসাধারণ। সকালবেলা আমরা দুজনে হাঁটছি, আমার ভাইটা মোহাম্মদ রাফি যাদের রাইডকে অবস্থা। আমরা আছি এখন নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রাম। নেচারটা খুব সুন্দর। তো আজকে যেহেতু একটু ঘুরে ঘুরে বৃষ্টি এসেছে, তাও আমরা হাঁটছি এই বৃষ্টি দিয়ে, খুব ভালো লাগছে। সবাইকে একটু যদি দেখাতে চাই